আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্প্রতি আমার কিছু বন্ধু এবং আমি চ্যাটজিটিপির সাথে চ্যাট করতে করতে একসময় জানার আগ্রহে তাকে জিজ্ঞেস করি যে তুমি কোন ধর্মাবলম্বী, তুমি কোন ধর্মের অনুসারী। তখন সে ঘুরিয়ে ফিরিয়ে একটু পরেই বলতে থাকে যে আমার কাছে বৌদ্ধ ধর্মটা ভালো লাগে, বৌদ্ধ ধর্মটা শান্তির ধর্ম, এমনটি তার কমপ্লিমেন্টস থাকে। তো আজকে আমি তাকে ভিন্নভাবে ঘুরিয়ে ইসলামের কিছু 1400-1500 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলে গিয়েছেন সেগুলো এখন বাস্তবায়িত হচ্ছে, এবং 1500 বছর আগে কোরআনের মধ্যেও কোরআনের কপি যেটা এখন আছে এটা ওই 1500 বছর আগের কপি, সেম টু সেম, একটুও কাটসিট নাই। তো ওই হিসেবে কোরআন ও হাদিসের আলোকে কিছু তথ্য আমি তাকে দিলাম, ইনডাইরেক্টলি দিলাম। সে বুঝতে পারে নাই যে আমি তাকে কোন দিকে ডাইভার্ট করতেছি। এক পর্যায়ে সে এই প্রমাণগুলো, কিছু প্রমাণ দিয়েছে, যেমন ফুরাত নদীর পানি শুকিয়ে যাবে, ফুরাত নদীর তলদেশ থেকে একটি পাহাড়, স্বর্ণের পাহাড় উপরে উঠে আসবে। এটা একটা প্রসঙ্গক্রমে জিজ্ঞেস করেছিলাম। এরপরে বললাম রাসূলের তো এমন অনেক হাদিস আছে যেগুলো 1400 বছর পরে এসেও সত্য প্রমাণিত হয়েছে, এবং কোরআনেও এমন। আমি কোরআনের জাস্ট একটাই তাকে উদাহরণ দিলাম যে বিগ ব্যাং থিওরি। আল্লাহ তাআলা নিজেই কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন পৃথিবীটা, এই নক্ষত্র গ্রহপুঞ্জিগুলো ছিল একটা বিন্দুর মধ্যে জমাট আকৃতির মতো। আল্লাহই একেই সম্প্রসারিত করেছেন, যেটাকে বর্তমান মডার্ন সায়েন্স বিগ ব্যাং থিওরি হিসেবে পরিচিত, বিগ ব্যাং থিওরি হিসেবে চিনে। তো এভাবে কিছু তথ্য দেওয়ার পর সে এটা স্বীকার করতে বাধ্য হলো যে ইসলামই একমাত্র মনোনীত সত্য ধর্ম। পরেই আমি তাকে জিজ্ঞেস করলাম যে তোমার ক্রিয়েটর কে? সে বলল আমার নির্দিষ্ট কোনো ক্রিয়েটর নেই, একটি কোম্পানি তাকে ক্রিয়েট করেছে, তৈরি করেছে, সে এআই। আমি বললাম ওই কোম্পানির অধিকাংশ লোক কোন ধর্মাবলম্বী? তার কথার মতে, তার মেসেজের মতে বুঝতে পারলাম অধিকাংশ লোক ইহুদি ধর্মাবলম্বী। তো আমি বললাম যে তুমি তো তাদেরই একজন সত্তা বলা যায়, সত্তা বলতে তুমি তো তাদেরই একজন সফটওয়্যার, একটা এআই সত্তা। তুমি কি তাদেরকে একটা মেসেজ বা বার্তা বা ইমেল প্রেরণ করতে পারো না এই সিমটমগুলো দিয়ে, এই প্রুফগুলো দিয়ে যে ইসলামই একমাত্র মনোনীত সত্য ধর্ম? সে উত্তর দিল এটা তার ব্যক্তিগতভাবে কোনো তথ্য প্রদান করা তার পক্ষে সম্ভব নয়। সুতরাং সর্বশেষ আমরা এটাই জানতে পারি যে সে নিরপেক্ষভাবে যে কোনো একটি ধর্ম সবার সামনে উপস্থাপন করে, তবে বেশিরভাগ বৌদ্ধ ধর্মই সে উপস্থাপন করে যে শান্তির ধর্ম হিসেবে। কিন্তু যখন আমরা এই প্রমাণগুলো দিয়ে তাকে জিজ্ঞেস করব, তখন সে আর অন্যদিকে কথা বলতে পারে না, কথা বলার সুযোগও থাকে না, কারণ প্রমাণ সব অথেন্টিক, প্রমাণিত এবং সত্য। তো কেউ যদি কখনো চ্যাটজিটিপির কাছে নিজের পিলার মজবুত করা ব্যতীত চ্যাটজিটিপির কাছে কোনো কিছু জানতে চায়, তাহলে সে গুমরাহির পথে যেতে পারে। কিছুদিন আগে একটা নিউজ দেখলাম যে একটা ছেলে আত্মহত্যা করছে, সুইসাইড করেছে। সুইসাইড করার কারণ হলো এই চ্যাটজিটিপির সাথে সে চ্যাট করতে করতে এমন এক পর্যায়ে পৌঁছে গিয়েছে যে এমন ভুল ধারণা, তথ্য তার মাথায় চ্যাটজিটিপি প্রভাব ফেলছে, যার কারণে ওই ছেলেটি সুইসাইড করতে বাধ্য হয়েছে। আর এটা নিয়ে তার প্যারেন্টস, তার গার্ডিয়ান একটা মামলাও দায়ের করা হয়েছে। সুতরাং এটুকুই বলবো যে সবাই সতর্কভাবে অনলাইনে সার্চ, অনলাইনের গবেষণা, নিজের বেসিক
জানার পর শুরু করবেন, না হলে গুমরাহ করা তাদের জন্য কোনো ব্যাপারই না। আর যদি আপনার বেসিক্স ঠিক থাকে তাহলে তারা আশা করি আপনাকে গুমরাহ করতে পারবেন না।